স্বৈরাচারী সরকার পদত্যাগ করলেও তাকে কিন্তু আমাদের শাস্তির আওতাভুক্ত করা হয় নাই। যেখানে আমাদের এতগুলো ভাইদের প্রাণ গেছে, তাদের যে খুনি, সেই খুনিদেরকে অবশ্যই শাস্তির আওতাভুক্ত করতে হবে। এবং আমাদের দেশের যে অর্থ পাচারের মতো বড় একটা ব্যাপার ঘটছে এবং এর আগে যে যত ধরনের গণহত্যা হয়েছে, প্রত্যেকটা দাবি আমাদের এটাই স্পষ্ট যে আমাদের যে খুনিগুলো তাদেরকে ইয়ার আওতাভুক্ত করে শাস্তির আওতাভুক্ত করতে হবে এবং আমরা চাই তাদের ফাঁসি হোক। এই ফ্যাসিস্ট সরকারের দোসররা, এই পেতাত্তারা যতদিন পর্যন্ত বাংলার জমিনে বিচার হবে না, যতদিন পর্যন্ত শেষ হবে না, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম, আপামর জনতার সংগ্রাম চলবে। কারণ খুনি হাসিনা চলে গেছে ঠিকই, তার দোসররা এখনও রয়ে গেছে, একটাও এখন পর্যন্ত যাইতে পারে নাই। কিছু চলে গেছে, বাট প্রত্যেকটা জায়গাতে হাসিনার দোসররা রয়ে গেছে। তো আমাদের এখন দায়িত্ব থাকবে, সাধারণ আপামর জনতা থেকে শুরু করে ছাত্ররা, একটাই দায়িত্ব থাকবে, খুনি হাসিনার যত ফ্যাসিস্ট হাসিনার যত দোসররা ছিল তাদের বিচার করা। আমাদের দেশে যে অন্যায় করলে এটা বিচার হয়, এইটা একটা এক্সাম্পল আমরা সেট করতে চাই। আমাদের দেশে সবাই যেন ও অন্যায় করেছে, কিন্তু পালিয়ে যাওয়া, পার পেয়ে যাওয়ার বিষয়টা অনেক বেশি দেখা যায়। তো আমরা একটা এক্সাম্পল সেট করতে চাই যে অন্যায় করলে এই দেশে পার পায় না, এটা বিচার হয়, এবং যেন পরবর্তীতে কেউ অন্যায় করার আগে দুইবার ভাবে যে আমি এই অন্যায়টা করলে আমার বিচার হবে, আমি বেঁচে যাব না। আমরা যতক্ষণ পর্যন্ত এই বিচার নিশ্চিত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আপনারা জেনে থাকবেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে তারা 24-এ যে পরাজিত শক্তি, সেই শক্তি তারা কিন্তু আবার মাথাছাড়া দিয়ে ওঠার একটা ষড়যন্ত্র করে যাচ্ছে। এটাকে আমরা আসলে প্রতিবিপ্লব বলবো, এটাকে ষড়যন্ত্র বলেই আমরা আখ্যায়িত করেছি। এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা অবশ্যই রুখে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল থেকে রাজপথে সাধারণ শিক্ষার্থীরা তারা সরব হয়েছেন। আমরা সরব থাকবো, ইনশাল্লাহ এই ষড়যন্ত্র আমরা রুখে দেবো। সংগ্রাম দালালিনার রাজপথ